আরজিকর কাণ্ডে আর শেষ রক্ষা হলো না রাজ্যের। এবার কিন্তু বড় ঘোষণাটা করিয়ে দিলেন সিনিয়র চিকিৎসকরা। একেবারে চরম সিদ্ধান্ত এবার সিনিয়র চিকিৎসকদের। জুনিয়রদের পাশে আগেই দাঁড়িয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা। কোনো পদক্ষেপ যদি করে, একজনের সাসপেনশন যদি হয়, রাজ্য সরকার যদি কোনো কড়া সিদ্ধান্ত নেয়, তাহলে ওপিডি ওয়ার্ক আমরা তুলে নেব। কর্মবিরতির ডাক দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্যকে সিনিয়র চিকিৎসকরা। আর এই আন্দোলন কিন্তু কার্যত যুদ্ধের পর্যায়ে যেতে চলেছে সিনিয়রদের রাতের এই ঘোষণায়। চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন সিনিয়র চিকিৎসকরা। তার সাথে সাথে জুনিয়রদের পাশে দাঁড়িয়ে চরম পদক্ষেপ, একেবারে কড়া স্টেপ সিনিয়র চিকিৎসকদের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে দিলেন বেনজির হুঁশিয়ারি। সিনিয়র চিকিৎসকরা যা দাবি করলেন, যা ঘোষণা করলেন, তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল। একেবারে গোটা রাজ্যে ডেকে এনে অপমান করা হয়েছে জুনিয়রদের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক সিনিয়ররা। শনিবার সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক ভেস্তে যাওয়ার জন্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালো জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। শনিবার মধ্যরাতে চিকিৎসক সংগঠনের তরফে এক সাংবাদিক বৈঠক করে সিনিয়র চিকিৎসকরা বলেন, গত 3 দিন ধরে জুনিয়র চিকিৎসকরা বারংবার সরকারের সঙ্গে আলোচনায় যেতে চেয়েছেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে বৈঠক ভেস্তে দেওয়া হচ্ছে। এতে সরকারের সদিচ্ছার অভাব স্পষ্ট। এ ব্যাপারে রবিবার সন্ধ্যে 6টায় চিকিৎসকদের অ্যাসোসিয়েশনগুলি কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করবে। সেখান থেকে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থনে একাধিক উদ্যোগের কথাও জানানো হবে বলে এদিনের সাংবাদিক বৈঠক থেকে জানানো হয়েছে। সিনিয়র চিকিৎসকরা এও বলেন, মুখ্যমন্ত্রী যেহেতু সকালে ধর্ণা মঞ্চে এসেছিলেন, তাই বৃষ্টির মধ্যেও জুনিয়র চিকিৎসকরা কালীঘাটে তার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু আমরা শুনলাম জুনিয়র চিকিৎসকদের নাকি চিফ সেক্রেটারি বেরিয়ে যেতে বলেছেন। এটা উনি কিভাবে বলতে পারলেন, কিভাবে করলেন? আলোচনার জন্য ডেকে অপমান করা হলো। তবে আমাদের মনে হচ্ছে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানের কোনো রাস্তা নেই। তবে আমরা আশাহত নই। একই সঙ্গে তারা এও বলেন, আলোচনার পরিবেশ তৈরি করতে হলে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরে যেসব শীর্ষ কর্তাদের উপর মানুষ আস্থা হারিয়েছেন, অবিলম্বে তাদের পদ থেকে সরিয়ে দিতে হবে। রাজ্যের মেডিকেল কাউন্সিল ভেঙে দিতে হবে। সিনিয়র চিকিৎসকদের তরফে এদিন সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, শনিবার আন্দোলনকারীদের মঞ্চে পৌঁছে মুখ্যমন্ত্রী বলেছিলেন, যাদের নাম আসছে তারা কেউ নাকি তার বন্ধু নন। তাহলে জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি মানা হচ্ছে না কেন? থ্রেট কালচার ভাঙতে উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন? এত কিছুর পরও সুপ্রিম কোর্টে রাজ্যের আইনজীবী ভুল তথ্য দিচ্ছেন কিভাবে? আরজিকরে ডাক্তারি ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনায় আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে প্রথম থেকেই সরব আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। সন্দীপকে আগেই আরজিকরের দুর্নীতিতে গ্রেপ্তার করেছিল সিবিআই। শনিবার সন্ধ্যায় ছাত্রী খুনে প্রমাণ লোপাটের অভিযোগে টালা থানার ওসি এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে সিবিআই। সেই প্রসঙ্গ টেনে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসদের তরফে বলা হয়েছে, আমরাও টালা থানার ওসির বিরুদ্ধে মুখ্য সচিবকে অভিযোগ জানিয়েছিলাম, কোনো পদক্ষেপ করা হয়নি। অথচ যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তাদেরকে কিন্তু এবার হেফাজতে নিচ্ছে সিবিআই। অর্থাৎ আন্দোলনকারীরা সঠিক দাবিতে সঠিক পথেই আন্দোলন করছেন। জুনিয়রদের আন্দোলনের সমর্থনে রবিবার প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে সিনিয়র চিকিৎসকদের একাধিক সংগঠন কী দাবি সামনে আনবে, কি ঘোষণা করবে, কি কর্মসূচি, কি পদক্ষেপ নেবে, আপাতত তা নিয়েই কিন্তু কৌতূহল তৈরি হয়েছে সব মহলে। প্রবল চাপে কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার বৈঠক বারবার ভেস্তে যাওয়ার পরপরই কিন্তু রাজ্যের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সিনিয়র চিকিৎসকদের সংগঠন। সিনিয়র চিকিৎসকদের সংগঠন কিন্তু আজ বড় পদক্ষেপ নিতে চলেছে। আজ কিন্তু সন্ধ্যায় একটি সাংবাদিক বৈঠক করবেন প্রেস ক্লাবে। সেখানে একাধিক সিনিয়র চিকিৎসকদের সংগঠন উপস্থিত থাকবে। তারা কিন্তু যৌথভাবে যে সিদ্ধান্ত নেবে আজ সারাদিনে বৈঠকে, সেখানে কিন্তু ঘোষণা করা হবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে এবার সিনিয়র চিকিৎসকরা আরও বড় কর্মসূচির ডাক, আরও বড় কিন্তু ঝড় উঠতে চলেছে এই চিকিৎসক আন্দোলনে। স্বাস্থ্য পরিষেবা নিয়ে যে অভিযোগগুলি তোলা হচ্ছে এবং যাদের পদত্যাগের দাবি করা হচ্ছে, মুখ্যমন্ত্রী জানাচ্ছেন তারা কেউ আমার আপন নয়, কেউ আমার ঘনিষ্ঠ নয়, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই।
তাহলে চিকিৎসকদের 5 দফার দাবি মেনে নিতে কি সমস্যা হচ্ছে রাজ্যের, কি সমস্যা হচ্ছে মুখ্যমন্ত্রীর, এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। তার সাথে সাথে এদের পদত্যাগ বা এদের সরিয়ে দেওয়া হলেই তো জুনিয়র চিকিৎসকদের আন্দোলন কিছুটা থামবে, জুনিয়র চিকিৎসকদের কিছুটা আশ্বস্ত করা যাবে। যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে 10 তারিখের মধ্যে কর্মবিরতি তুলে কাজে যোগ দিতে হবে, সেখানে কিন্তু টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আজ 5 দিন হতে চলল সুপ্রিম কোর্টের নির্দেশের পরও এখনও পর্যন্ত কর্মবিরতি তোলেননি জুনিয়র চিকিৎসকরা। আগামী মঙ্গলবার পরশুদিন সুপ্রিম কোর্টে উঠতে চলেছে আরজিকর মামলা প্রধান বিচারপতির এজলাসে। সেখানে কিন্তু রাজ্য কড়া রিপোর্ট দিতে চলেছে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছিল রাজ্য চাইলে 10ই সেপ্টেম্বর বিকেল 5টার পর যদি জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না দেন, আন্দোলন থেকে উঠে কর্মবিরতি যদি না তোলেন, তাহলে রাজ্য চাইলে পদক্ষেপ নিতে পারবে, কড়া স্টেপ নিতে পারবে। কিন্তু রাজ্য সেই পথে যে হাঁটবে না, কালও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করে দিয়েছেন। তারা কিন্তু একেবারে বল ঠেলে দিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তারা রিপোর্ট দেবেন যে চিকিৎসকরা কাজে যোগ দেননি, কর্মবিরতি তোলেননি। তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যা পদক্ষেপ নেবেন, যা নির্দেশ দেবেন, সেটাই কিন্তু রাজ্য পালন করবে, এমনই কিন্তু খবর উঠে আসছে নবান্ন সূত্রে। তার মধ্যেই কিন্তু গতকাল কালীঘাটে বৈঠক ভেস্তে যাওয়ার পরপরই এবার কিন্তু ফুঁসে উঠলেন সিনিয়র চিকিৎসকরা। ডেকে এনে অপমান করা হয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে, এমন দাবি করেছেন জুনিয়র চিকিৎসক যারা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে, যে চিফ সেক্রেটারি নাকি তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, বলেছেন বেরিয়ে যান, না হলে আপনাদের বের করে দেওয়া হবে। এমনই কিন্তু দাবি করছেন চিকিৎসকরা, চিকিৎসকদের এটা দাবি। এই নিয়ে কিন্তু ফুঁসে উঠেছেন সিনিয়র চিকিৎসকরা। তবে আজ কি ঘোষণা করতে চলেছেন প্রেস ক্লাব থেকে? জুনিয়র চিকিৎসকরা যে কর্মবিরতি আন্দোলন চালাচ্ছেন তাদের পাশে এমনিতেই আছেন সিনিয়ররা। তবে এবার কিন্তু বারবার বৈঠক ভেস্তে যাওয়া, বারবার ডেকে অপমান করা, বৈঠককে বা সমাধান সূত্র বের করায় সরকারের সদিচ্ছার অভাব, এমন কিন্তু দাবি সিনিয়রদের। আজ কিন্তু বড় কর্মসূচি, বড় পদক্ষেপ নিতে চলেছেন সিনিয়র চিকিৎসকরা। এমনিতেই কিন্তু কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েই রেখেছেন সিনিয়র চিকিৎসকরা। এবার কি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একেবারেই ভেঙে পড়তে চলেছে? এমনিতেই কিন্তু রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী উদ্বিগ্ন। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি চালানোয় 6 লক্ষের মতো মানুষ, সাধারণ মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে 1 মাসে বঞ্চিত হয়েছে। 23 জন মারা গেছেন। এই সংখ্যা কিন্তু বাড়ছে, এমনই কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বারবার অনুরোধ করেছেন, আর্জি জানিয়েছেন। তা সত্ত্বেও নিজেদের দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। তবে এবার যদি সিনিয়র চিকিৎসকরাও আন্দোলন শুরু করেন, তাহলে কিন্তু মুখ থুবড়ে পড়বে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। তেমন দিকেই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন সিনিয়র চিকিৎসকরা। তবে আজ সন্ধ্যা 7টায় প্রেস ক্লাবে সিনিয়র চিকিৎসকদের প্রেস মিটে কি ঘোষণা হতে চলেছে, আন্দোলনের রূপরেখা কি হতে চলেছে, এবং মুখ্যমন্ত্রী আজ সারাদিন জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে বৈঠক এবং তাদের আশ্বস্ত করতে, তাদের কর্মবিরতি, তাদের আন্দোলন ভাঙতে কি পদক্ষেপ নেন, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।